তো হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ শিলিগুড়ি যাওয়ার পথে একটা ধাবায় বসে একটু আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া সব কিছুই। তো দেখো, এর নাম হচ্ছে বাটু। তোর তুই খাওয়ার শুনটা দেখ কীভাবে খাইতে হয়, দেখে নাও। এভাবে নিতে হয়, এভাবে খাওয়া যায়। দাদা কিছু বলো। এটা কি আর কি বলবো ভাই, শিলাজিতের দোকান খুঁজে পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠে শিলাজিৎ খুঁজে পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ পিছন দিকে আমাদের সবাই আছে, বাট শিলাজিতের দোকান বাটু, শিলাজিতের দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখো সবাই আমরা আসছি কজন। তো ফ্রেন্ডস ফাইনালি পৌঁছে গেলাম সেই তাতাই ভবনে, এবং সেই সকাল 5টার দিকে আমরা এখানে এসেছি। তো দেখতেই পাচ্ছ শিলিগুড়ির ওয়েদারটা পুরো, আর এটাই হচ্ছে সেই জিম। আর দেখতেই পাচ্ছ জিমে ঢুকেই দেখতে পাচ্ছ জিমের পুরো লুকটা দেখে একদম সত্যি আলাদা একটা ভাইব জিমের মধ্যে। তো এত সুন্দর একটা জিম, আর এই জিমের মধ্যে কিন্তু আমাদের প্রোগ্রামটা হবে। তো এত সুন্দর, সবার ফার্স্ট আমরাই গেছি, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। তো বলেছি যে তোমরা এখানে রেস্ট করো, যার জন্য কিন্তু আমরা চলে আসলাম। তারপরে একটু আয়নার সামনে নিজেকে দেখলাম কেমন মনে হচ্ছে। তো চোখ মুখটা মনে হচ্ছে যে ঘুম তো হয়। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ সকালবেলা, ঠিক আছে, এই দিয়ে আমাদের উপরে জিমে খেলা হবে। তো সারাদিন তো মনে করো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ সব এখানে আমাদের খাওয়া দাওয়া, যে টক দই আছে, কলা, তারপরে ব্রেড নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করবো। ভাই কি খাওয়া দাওয়া হবে? ডিম খাওয়া দাওয়া হবে গাইস। এখন দেখতেই পাচ্ছ আমাদের এখানে। তো আমরা কোথায় আছি বলো তো? জিম রোড, ঠিক আছে। এটা হচ্ছে তাতাই ভবন, এবং ওয়েট ক্যাটাগরি আমাদের কমপ্লিট, ওয়েট দেওয়া হয়ে গেছে। প্লাস এবার খাওয়া দাওয়া, আবার খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া ফ্রেন্ডস দেখো সব লেভেলের বড় বড় লেভেলের বডি বিল্ডার এখানে দেখো। প্রবীণ চন্দ্র মাহাতো যে দাদার সাথে কথা বলছে, আর তাছাড়াও organized by Jindo. আমরা শান্তিনগর আমতলা ক্লাবের পাশে তাতাই ভবনে যে জিম্বোর আছে, সেখানে আমরা আজকের এই কম্পিটিশনটি অর্গানাইজ করেছি, এবং আমরা অনেক গুণী ব্যক্তিদের সান্নিধ্য পেয়েছি। সবার প্রথমে অনুষ্ঠানের শুরুতে তাদেরকে একটুখানি সম্বর্ধনা দিয়ে সকলের সাথে একটু পরিচয় করে নিই, এবং তাদের আশীর্বাদ আমরা পাবো এটুকুই। এবং আমাদের এই জিমের সঙ্গে জড়িত যারা 3 জন ওনার আছে, তাদের মধ্যে একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে যে এখানে উপস্থিত আছে আকাশ। এখানে এখন আপাতত জায়গা নেই, একটু পরে সবাই ড্রেস আপ রেডি হইতাছে। যে প্রপার একটা কস্টিউম দাদা যেটা পরে আছে, এটা স্টেন লিফটিং। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ কি অবস্থা, গরমে পুরো অবস্থা শেষ। তো ফ্রেন্ডস প্রথম ক্যাটাগরির খেলা শুরু হয়ে গেছে, আর এখানে অনেক রকম ক্যাটাগরি, বাট যাদের কী নিয়মে যে খেলাটা করেছে এখন আমার মাথায় ঢোকেনি। বাট আমার 63 কেজি বডি ওয়েট, বাট আমাকে অনেক হেভি ওয়েটে দিয়ে দিয়েছি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে। তো এরপরে নেক্সট চলে আসলো আমার। তো এর আগে অনেক পার্টিসিপেট করেছে, তো আমি প্রথমে অ্যাটেন্ড করেছিলাম, সেটা হচ্ছে 85 কেজি। তো 85 কেজিটা দেখে নাও। সরি, এটা 90 কিলো অ্যাটেম্প করেছিলাম, এর আগে একটা 85 কেজি অ্যাটেম্প করেছিলাম। তো এটা 90 কেজি আছে। তো 90 কেজিটা দেখে নাও জাজেসরা কীভাবে নো লিফট গুড লিফট দেখায়। তো এই দেখো পুরো ক্লিয়ার। তো তারপরে দেখতে পারবো এটা হয়তো একজন ফোনটা দেখেছো গুড লিফট দিয়েছে। তারপর এইটাকে দেখো ওয়াইস, মানে ইনক্লাইন বেঞ্চ প্রেস করছে 1 কুইন্টাল 20 কিলো দিয়ে। তো ভাই এদের সামনে তো টেকা অনেক মুখের পাকা কলা না। তো যাই হোক, সেকেন্ড পজিশন পেয়েছি, তো অনেক খুশি আমি। বাট এদেরকে দেখে তো মানে ভাই সেরাই লেভেলের 120 কেজিতে ইনক্লাইন বেঞ্চ প্রেস। তো তারপরে চলে আসলো সেই জাজেসদের ডিসিশন অনুযায়ী সেকেন্ড স্থান অধিকার করেছি। তো এই দাদাটা ফার্স্ট, তারপরে আমি সেকেন্ড। তো সত্যিই অনেক, কখনো ভাবিনি যে এত বড় জায়গায় এসে একটা পজিশন পাবো। তো সত্যি তোমাদের সাপোর্টে অনেক হেল্প হয় আমার। তোমরা যখন আমাকে বলো যে দাদা জিততেই হবে, একটা আলাদাই মোটিভেশন পাই। তো থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ডসকে যারা আমার ইউটিউবে আমাকে সাপোর্ট করো।
তো এইভাবে সাপোর্ট করবে। এবং নেক্সট আমি যে এখানে সিলেকশন হয়েছি এবং এখান থেকে চান্স পেয়েছি আমি ন্যাশনালে, তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি সেখানেও কিন্তু যেতে পারবো, আর যেটা হবে কিন্তু দিল্লিতে। তো এখনও জানুয়ারির 1 তারিখে খেলা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেই দাদা যাবে কি না, বা সব কিছু তোমাদের কাছ থেকে শুনি আমি, তো কারণ তোমরা একটা পরিবার। তো খুব ভালো লাগলো। তারপরে দেখতেই পাচ্ছ লাস্টের দিকে অবশ্য হালাত খুব খারাপ, লাস্টে চলে আসলাম, আমাদের কম্পিটিশন খেলা শেষ, প্রায় ফার্স্ট সেকেন্ড সবাই থার্ড। আর ওরা আরে কোথায় ওরা? তো ফ্রেন্ডস ফাইনালি দেখতেই পাচ্ছ হাতে সার্টিফিকেট, ব্যাগ, গিফট নিয়ে বাস নামিয়ে দিল। এখন তোমার প্রায় বাজে হচ্ছে 4টের কাছাকাছি। তো এখানে গাড়ি তো এখন পাওয়া যাবে না, ওয়েট করতে হবে সকাল অবধি।